আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। আলোচনা করব পেন্টোনিক্স ওষুধটি নিয়ে। পেন্টোনিক্স ওষুধ কি আকারে পাওয়া যায়, সেটার কি রোগে আমরা খাবো, কি ক্ষেত্রে আমরা এটাকে খাবো না, কাদের জন্য এটা কন্ট্রাইন্ডিকেশন, এই ওষুধটা খাওয়ার ফলে কি ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে এবং এই ওষুধটা আমরা কিভাবে সেবন করব, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। পেন্টোনিক্স সাধারণত 20 এমজি এবং 40 এমজি ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই দুটো স্ট্রেন্থে আপনারা পাবেন এবং এটা 40 এমজি পার ভায়ালে ইনজেকশন আকারে পাওয়া যায়। তাহলে পেন্টোনিক্সটা আমরা ট্যাবলেট, 2 আকারে ট্যাবলেট এবং ইনজেকশন আকারে পাচ্ছি। পেন্টোনিক্সের যদি ফার্মাকোলজিটা একটু বলি, এটা হচ্ছে পেন্টোনিক্সটা, এটার হচ্ছে কোম্পানির নাম পেন্টোনিক্স এবং আমরা যদি এটা জেনেটিক নেম বলি সেটা হচ্ছে পেন্টোপ্রাজল। পেন্টোপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিকের প্যারাইটাল কোষের শিষ্ট অবস্থিত হাইড্রোজেন এবং পটাশিয়ামের এটিপেজ যে এনজাইম রয়েছে সেটা সিস্টেমের সাথে কোভেক্টর বন্ধনের মাঝে অ্যাসিড নিঃসরণের যে প্রদান, এই প্রদানটাকে বাধাগ্রস্ত করে এবং এই কার্যকারিতা বেজাল এবং স্টিমুলেটেড উভয় গ্যাস্ট্রিক অ্যাসিডের যে নিঃসরণ সেটাকে কমিয়ে দেয়, যা উদ্দীপনার উপর নির্ভরশীল নয় এবং স্থায়িত্বকাল 24 ঘন্টারও বেশি থাকে। তাহলে আমরা যদি পেন্টোনিক্স ওষুধটা খাই, এই নিঃসরণটা বা অ্যাসিডের যে নিঃসরণটা কমাচ্ছে সেটা 24 ঘন্টা পর্যন্ত করতে পারে। নির্দেশনা বা ইন্ডিকেশন, কারা পেন্টোনিক্স খাবেন বা কি রোগের ক্ষেত্রে পেন্টোনিক্সটাকে আপনারা খেতে পারেন। যে সকল ক্ষেত্রে অ্যাসিড নিঃসরণের বাধাগ্রস্ত হলে আপনি উপকার পাবেন সেসব ক্ষেত্রেই পেন্টোনিক্স নির্দেশিত। যেমন আপনার পেপটিক আলসার ডিজিজ যদি থাকে আপনি পেন্টোনিক্সটা খেতে পারেন। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস NSAIDs, সিস্টো আলসার দ্বারা সিস্টো আলসার, যেমন ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে যে আলসার তৈরি হয় সেই আলসারের ক্ষেত্রে আপনারা এই পেন্টোনিক্সটাকে খেতে পারেন। আরেকটি যেটি হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা সৃষ্ট সংক্রমণ নির্মূলের অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করা হয়ে থাকে। জোলিঞ্জার ইলিনসন সিন্ড্রোম নামে একটি রোগ রয়েছে, সেটার ক্ষেত্রে পেন্টোনিক্সটা নির্দেশিত। মাত্রা ও সেবনবিধি: বিনাইন, মারাত্মক নয় এমন গ্যাস্ট্রিক আলসার দৈনিক সকালে 40 মিলিগ্রাম করে আপনাকে 4 সপ্তাহ পর্যন্ত এটাকে সেবন করতে পারেন। যদি পুরোপুরি নিরাময় না হয় আপনি আরো 4 সপ্তাহ পর্যন্ত এটাকে গ্রহণ করতে পারবেন। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ দৈনিক সকালে 20 থেকে 40 মিলিগ্রাম পর্যন্ত আপনি 4 সপ্তাহ সেবন করতে পারেন। যদি পুরোপুরি আপনার নিরাময় না হয় তাহলে আপনি আরো 4 সপ্তাহ পর্যন্ত 20 মিলিগ্রাম অথবা আপনি দৈনিক 40 মিলিগ্রাম পর্যন্ত সেটাকে বৃদ্ধি করতে পারেন। ডিউডেনাল আলসার সেক্ষেত্রে 40 মিলিগ্রাম করে 2 সপ্তাহ পর্যন্ত, পুরোপুরি যদি নিরাময় না হয় আপনি আরো 2 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। হেলিকোব্যাক্টরি পাইলোরি বা ডিউডেনাল জনিত ডিউডেনাল আলসারে আপনার পেন্টোপ্রাজল 40 মিলিগ্রাম দিনে 2 বার এবং নিম্নবর্ণিত অ্যান্টিবায়োটিকের সাথে সমন্বিতভাবে গ্রহণ করতে হয়, যেমন এমোক্সিসিলিন 1 গ্রাম, ক্লিরিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম দিনে 2 বার 1 সপ্তাহ পর্যন্ত, অথবা ক্লিরিথ্রোমাইসিন 250 মিলিগ্রাম এবং মেট্রোনিডল 400 মিলিগ্রাম দিনে 2 বার আপনাকে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। নন-স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ব্যবহারজনিত গ্যাস্ট্রিক অথবা ডিউডেনাল আলসারের ক্ষেত্রে প্রতিরোধক হিসাবে এনএসএআইডি জাতীয় ওষুধ যে সকল রোগীর দীর্ঘদিন ব্যবহার করার প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে আপনাকে এই এনএসআইডি ওষুধের সাথে পেন্টোপ্রাজলটা আপনাকে খেতে হবে। জোলিঞ্জার ইলিনসন সিন্ড্রোম, এই রোগীর ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা হচ্ছে 60 মিলিগ্রাম, যেটা থেরাপিউটিক কার্যকরের উপর ভিত্তি করে পুনর্নির্ধারিত করা যেতে পারে। বয়স্কদের সর্বোচ্চ মাত্রা দৈনিক 40 মিলিগ্রাম, দৈনিক মাত্রা 80 মিলিগ্রামের উপরে 2টি বিভক্ত মাত্রায় আপনি গ্রহণ করতে পারেন। অন্য ওষুধের সাথে মিতক্রিয়া বা অন্য ওষুধের সাথে ইন্টারাকশন করে কিনা, ক্লিনিক্যাল স্টাডি এই ওষুধের মিতক্রিয়ার কোনো গুরুত্বপূর্ণ তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, মানে অন্য কোনো ওষুধের সাথে এটা প্রতিক্রিয়া তৈরি করে না। প্রতি নির্দেশনা অর্থাৎ কারা এটা খেতে পারবেন না, যেসব রোগীর এটার প্রতি হাইপার সেন্সিটিভ রয়েছে বা এই ওষুধটার প্রতি যাদের খেলে মানে অ্যালার্জিক রিয়াকশন রয়েছে তারা এটাকে খেতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া: অল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে এই পেন্টোনিক্স বা পেন্টোপ্রাজলটা অত্যন্ত সহনীয়।
পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আপনার মাথা ব্যথা, ডায়রিয়া, দুর্বল পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আপনার তলপেটে ব্যথা, বায়ু উদ্গীরিত বা আপনার বায়ু বের হতে পারে, আপনার শরীরে র্যাশ দেখা দিতে পারে, ঘুমের সমস্যা করতে পারে এবং আপনার হাইপোগ্লাইসিমিয়ার একটি সমস্যা তৈরি করতে পারে বা আপনার গ্লুকোজটাকে কমিয়ে নিয়ে আসতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ইউএস এফডিএ এর প্রেগন্যান্সি ক্যাটাগরিতে এটাকে বি শ্রেণীভুক্ত করা হয়েছে। এই কারণে গর্ভাবস্থায় এখন পর্যন্ত এটির কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ প্রাণিজ গবেষণায় সর্বদা মানবদের কার্যকারিতা সম্বন্ধে পূর্ণ ধারণা দেয় না, সেহেতু এই ওষুধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্ট প্রয়োজন হলে আপনারা এই ওষুধটিকে খেতে পারবেন। পেন্টোপ্লাজল স্তন্যদুগ্ধে নিঃসরিত হয়, সুতরাং মায়ের উপর ওষুধের প্রয়োজনীয়তা বিবেচনা করে ওষুধ সেবনের মাত্রাটা বন্ধ বা আপনাকে সিদ্ধান্ত নিতে পারেন। যেহেতু এটা বাচ্চার সমস্যা করে কিনা সে বিষয়ে তথ্য নেই, তবে মায়ের দুধে এটা নিঃসরণ হয় সে বিষয়ে আপনাকে মায়েদেরকে দিলে, স্তন্যদানকারী মায়েদেরকে দিলে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। সতর্কতা: প্যান্টোনিক্সটা কেবল বাঙ্গা, চিবানো এবং গুঁড়া না করে খাওয়ার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। দীর্ঘদিন প্যান্টোনিক্স যে সেবনের আপনার সায়ানোকোব্লামিন মানে ভিটামিন বি12 এর অপর্যাপ্ত শোষণ হতে পারে অথবা আপনার অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের সমস্যার ঝুঁকিটাকে বৃদ্ধি পেতে পারে। এই বিষয়টি আপনাকে সতর্ক থাকতে হবে। থেরাপিউটিক ক্লাস যদি বলি সেটা প্রোটন পাম্প ইনহিবিটর, আর এটাকে সংরক্ষণ আপনার আলো এবং তাপ থেকে দূরে একটি শুষ্ক স্থানে আপনাকে রাখতে হবে এবং সকল ওষুধ ওই শিশুদের নাগালের বাইরে আপনাকে রাখতে হবে। এইটাই হচ্ছে পেন্টোনিক্স নিয়ে বিস্তারিত আলোচনা। পেন্টোনিক্স ওষুধ কি আকারে পাওয়া যায়, কারা খাবে কারা খাবে না, বা এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি দিতে পারে, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে আপনারা কমেন্টস করবেন বা কমেন্টস করে প্রশ্ন করতে পারেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।